হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম গন্তব্য যাব বলে। একটা জায়গায় যাব আজকে, তো সে কারণে বেরোলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন যাচ্ছি ট্রেনে করে। তো ভাবলাম এটার একটা রিলসও দিয়ে দিয়েছি আমি ছোটো করে, যে রিলস ট্রেনে করে আমরা যাচ্ছি। তবে কোথায় যাচ্ছি এখন বলবো না, তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে কোথায় যাচ্ছে, ঠিক আছে? দেখো, ট্রেনে উঠলেই আমার মনে হয় যে একটা ভিডিও করি, কারণ এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ভীষণ ভালো লাগে আমার। তোমাদের কার কার ভালো লাগে এরকম ট্রেনে উঠলে ট্রেনের বাইরের দৃশ্য দেখাতে? আমার তো ভালো লাগে, এর জন্য আমি একটু তোমাদের দেখালাম। তারপরে চলে এলাম এই যে আমাদের গন্তব্যস্থলে। বুঝতে পারছো এটা কোথায়? বলো, তোমরা কমেন্ট করে বলবে। আমি কিন্তু বলবো না যে এটা কোথায়, আজকে বলবো না। যে দেখি তোমরা কেউ বুঝতে পারো কি না। আমি যদিও বা এসেছি একজনের সাথে এখানে, এই যে যখন মানে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে তো অবস্থা পুরো শোচনীয়। দেখে যে কী অবস্থা, এই কী হাল ভেতরে, মানে বাইরের হালটা দেখে ভেবেছিলাম ভেতরের হালটা একটু ভালো হতে পারে, কারণ ভেতরে তো বেশি বেশি করে লোক ঢোকাবে না, একটু কম কম করে ঢোকাবে। দেখো আমার মেয়ে ঘেমে জল হয়ে গেছে, মানে এসি চলছে কিন্তু ভেতরে, তা সত্ত্বেও এই অবস্থায় ভেতরে। তো আমার দেখা হয়নি এখানে পারমিশন আছে কি না ভিডিও করতে, জানি না। ভিডিওটা তো আমি করে নিলাম, মানে শুধু লোক গিজ 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 করছে। আমি মানে অন্য কিছু যে ভিডিও করব তোমাদের দেখাবো তার কোনো অবকাশ নেই। যে হালকা করে একটু দেখাতে পারছি, দেখো তোমরা দেখে বোঝার চেষ্টা করো এটা কোথায়। একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, যদিও বা এডিটিং করা হয়নি, একটু চাপ ছিল, তাই সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেল। দুদিন আগে গিয়েছিলাম। তো লোকে লোক। তোমরা কারা কারা গেছো আমার মতো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই, ওকে? তো তোমরা বলো, কিন্তু আগে বলো যে কোথায় যাচ্ছি। এবার ওখান থেকে ঘুরে টুরে এবার ফিরছি। একদম ফাঁকা ট্রেন, লোক নেই, তাই ভাবলাম ট্রেনের ভিতরে একটু ভিডিও করে নিই, তাই ভিডিও করছি। কিন্তু তবুও যে দুজন আছে না, তারা তাকিয়ে তাকিয়ে দেখে ভীষণই, মানে দেখো তোমাদের দেখাচ্ছি ফাঁকা ট্রেন কেমন, একদমই ফাঁকা ট্রেন। এবার তা ভাবলাম ফাঁকা ট্রেন যখন আছে তো ভিডিও করে দেখো এনারা কেমন পা তুলে বসে আছে, এর জন্য ওনাদের একটু ভিডিও করে নিলাম। পা তুলে সিটের ওপর বসে আছে, যদিও বা জুতো খুলে নিয়েছে, তবুও দেখতে ভীষণ খারাপ লাগে। আমি তো বাবু হয়ে বসে যাই। এবার নেমে গেলাম আমাদের গন্তব্যস্থলে, ট্রেনটা চলে যাচ্ছে আমাদের রেখে। আমরা স্টেশনে নেমে গেলাম, এবার আমাদের রেখে চলে যাচ্ছে, না হলে তো নিয়েই চলে যেত, তাই না বলো? তো আমাদের প্ল্যাটফর্মটা তোমাদের একটু দেখাচ্ছি। কে কে বুঝতে পারছো এটা কোন প্ল্যাটফর্ম, কোথাকার প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম, একটু প্ল্যাটফর্মের নামটা কি দেখো, তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো, দেখে নাও। এবার আমরা হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। দেখো অন্ধকার হয়ে গেছে, বাইরেটা কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। তো আমি ভাবলাম যে পুরোটাই ভিডিও করি, পুরো যাওয়াটাই। এবার অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না, প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটছি আর এত লম্বা প্ল্যাটফর্ম কী আর বলবো, শেষই হচ্ছে না বলো। পুরো অন্ধকারে এসে পৌঁছে গেলাম, এখন ভালো মুখ দেখা যাচ্ছে না। এবার প্ল্যাটফর্মটা রেলগেট ক্রস করবো, বুঝেছো? হয়েছে রেলগেট ক্রস করার সময় তো একটু নিচের দিকে তাকাতেই হবে, কারণ যা পাথর খোয়া টোয়া থাকে, মানে কি বলবো। তো সেজন্য নিচের দিকে তাকিয়েছিলাম বলে আর দেখতে পাচ্ছি না, আমার মুখটা দেখা যাচ্ছে না কি দেখা যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এবার এখানে প্রচণ্ড কাদা পেরিয়ে চলে এলাম রাস্তায়। এখানে চলে আসবে আমার আমার ভাই, গাড়ি নিয়ে আসবে, বাড়িতে একটু ড্রপ করে দেবে, দিয়ে চলে যাবে ও। তো পুরো অন্ধকার এখানটায়, তবুও ভিডিওটা করে যাচ্ছি, যেহেতু 5 মিনিটের ভিডিও করতে হবে, বুঝেছো? সেজন্য একটুখানি করলাম আর তোমাদের দেখালাম কেমন অন্ধকারের মধ্যে দিয়ে, কাদার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। দেখো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9টা
না 9:30 বাজে এরকমই হবে। তো আর একটা রাতের ভিডিও তো সকালে দিলাম, যেহেতু এডিটিং করা হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, সকালে ভিডিও করে করে তোমাদের দিয়ে দিচ্ছি, সেজন্য আমি রাতের ভিডিওটা একটু সকালে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর নেক্সট দিন দেখাবো ওখানে গিয়ে কি করলাম, তার একটা ভিডিও করব, ছোট্ট ভিডিও, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।